নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গল্প শোনাও ইউটিউব চ্যানেল। আবারও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে চলে আসলাম। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনার ভেতর ঢোকা যাক। আজকের ঘটনার নাম লগ্ন রাত্রির ছায়া। গ্রামের নাম ভরতপুর। একসময় সমৃদ্ধ হলেও এখন সেটি আধা পরিত্যক্ত। গ্রামের প্রান্তে এক পুরনো হাভেলি, রায়বাড়ি। কেউ কাছে যায় না, কারণ কথায় আছে সেখানে প্রতি বছর লগ্নরাত্রিতে শোনা যায় মৃদু শঙ্খধ্বনি, বেনারসি শাড়ির খসখস আওয়াজ আর কারো মৃদু কান্না। অর্ক শহরের এক তরুণ ভিডিওগ্রাফার, হরর কন্টেন্ট তৈরি করে ইউটিউবে। ভরতপুর রায়বাড়ির ভৌতিক কাহিনী নিয়ে তার কানে আসে। সে ভাবে যদি সত্যিই কিছু থাকে সেটাই হবে আমার চ্যানেলের পরের বড় ভিডিও। বন্ধু রাহুল ও নীলা দুজন সহকারী নিয়ে সে রওনা দেয় ভরতপুরে। রাত নামার আগেই তারা রায়বাড়িতে পৌঁছায়। ভাঙা গেট, শুকনো কুয়ো আর কালের গর্ভে হারিয়ে যাওয়া গৌরবের নিদর্শন। তাদের আলো ফেলার সঙ্গে সঙ্গেই একদম কোণের ঘর থেকে শোনা যায় টিক 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 শব্দ। নীল বলে, বোধহয় ইঁদুর। অর্ক হেসে বলে, হয়তো, কিন্তু ক্যামেরা চালু রাখো। রাত 10টা নাগাদ তারা বসে থাকে ক্যাম্পফায়ারের পাশে। রাহুল স্থানীয় এক বৃদ্ধ মাধবের কাছে শুনে এসেছে রায়বাড়ির কাহিনী। বলে, এই বাড়ির কন্যা চন্দ্রিমা রায় বিয়ের আগের দিন রাতে অগ্নিকুণ্ডে পুড়ে মারা যায়। কেউ জানে না কিভাবে আগুন লাগে, কিন্তু গ্রামে প্রচলিত আছে তার আত্মা এখনো সেই বেনারসি শাড়ি পরে ঘুরে বেড়ায়। লগ্নের সময় এলেই সবাই চুপ। বাতাসে হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে যায়। নীলের ক্যামেরা নিচে থেকেই বন্ধ হয়ে গেল। অর্ক উঠে গিয়ে দেখে ক্যামেরার ব্যাটারি ফুল চার্জ থাকা সত্ত্বেও নিভে গেছে। হঠাৎ বাড়ির ভেতর থেকে ভেসে এলো শঙ্খধ্বনি, একটা মেয়ের গলা। ও মা, আমার গায়ে হলুদ কে দেবে? তিনজন টর্চ নিয়ে দৌড়ে ভেতরে যায়। দালানের মাঝখানে ঝলমল করছে এক অদ্ভুত আলো। সেই আলোর ভেতর দেখা যায় এক মেয়ে, পরনে বেনারসি, কপালে সিঁদুর, হাতে শাখা পলা, মুখে গভীর যন্ত্রণা। সে তাকিয়ে আছে আয়নার দিকে। তারপর ধীরে ধীরে তাদের দিকে ঘুরে বলে, আমার লগ্ন অসম্পূর্ণ, আমার বর কোথায়? রাহুল ভয়ে চিৎকার করে পালায়। অর্ক ভিডিও ক্যামেরা তুলে ধরতেই আলো নিভে যায়। শুধু ভেসে আসে পায়ের নুপুরের আওয়াজ। নীলা হঠাৎ অদৃশ্য। তার চিৎকার ঘরে প্রতিধ্বনিত হতে থাকে, অর্ক বাঁচাও, বাঁচাও, ও আমাকে টানছে। অর্ক একা ভাঙা সিঁড়ি বয়ে ওঠে ওপরের ঘরে। দেখে একটা বিয়ের মণ্ডপ সাজানো, ফুল শুকিয়ে গেছে, আর মাঝখানে বসে আছে সেই লগ্নহস্তা চন্দ্রিমা। নীলা তার পাশে শুয়ে নিস্তব্ধ। চন্দ্রিমার চোখে আগুনের প্রতিফলন, কণ্ঠে গলে আসা এক প্রশ্ন, আমার গায়ে হলুদটা কে দেবে? অর্ক চিৎকার করে পালাতে গিয়ে পড়ে যায় সিঁড়ি থেকে। অজ্ঞান হওয়ার আগে সে দেখে ক্যামেরা নিজে নিজেই রেকর্ড করছে, আর স্ক্রিনে ভেসে উঠেছে রেকর্ডিং লগ্ন নাইট 12 AM। 3 দিন পর পুলিশ ও স্থানীয়রা আসে। রাহুলকে বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। অর্ক ও নীলার আর কোনো খোঁজ মেলে না, কিন্তু অর্কের ক্যামেরা উদ্ধার হয়। তাতে
তাতে শেষ মুহূর্তের ফুটেজে দেখা যায় চন্দ্রিমার মুখ। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে এসে বলে, পরের লগ্নে তুমিও আসবে, তাই না? তো বন্ধুরা, এই ছিল আজকের রোমাঞ্চকর কিছু ঘটনা। আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন রোমাঞ্চকর ভয়ানক ঘটনা তোমরা রেগুলার শুনতে পারো। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য এই চ্যানেলের পুরনো ভিডিওগুলো শুনতে থেকো।